class topic 9.5 moisture in soil. Now মাটির ভেতরেও কিন্তু moisture মানে কি water জল থাকে. Now have you ever passed through a farmland during hot summer days? Perhaps you notice that the air above the land is shimmering. Shimmering মানে এটা রোডেও দেখা যায়, মানে রাস্তা খুব গরমের সময় রাস্তা বা মাঠের উপরে হাওয়াটা এরকম ঢেউ 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 পানি লাগে, খুব গরম তাপ পড়লে কিন্তু রাস্তা রোড দূর থেকে দেখলে কিন্তু লাগে. আই হ্যাভ সিন মেনি এ টাইমস. আর মাঠের জমিতেও ফাঁকা জমি যেখানে কোনো যাহা কই ফসল নেই रहेगा খালি জমিন তার উপরে কিন্তু এরকম ভাব যেরকম উঠছে সেরকম দেখতে লাগে. না ওয়াই ইজ ইট সো? না একটা অ্যাক্টিভিটি দিয়েছে, টেক এ বয়লিং টিউব, put 2 spoonfuls of soil sample in it, hit it on a flame. You can see the picture 9.6. না এখানে যখন হিট করব, না এখানে তো যাই নাই, হ্যাঁ এটাই বটে, সয়েল স্যাম্পল আছে, ওটা মনে হচ্ছে জল মনে হচ্ছে. না হিট করলে কি হবে, মাটির ভেতরে অল্প কিছু ময়েশ্চার থাকে ওয়াটার, সেটা কিন্তু কি হবে এভাপোরেট হয়ে যাবে. as you can see the drops of water on the neck, টেস্ট টিউবের উপর দিকটা কিন্তু জলের ফোঁটাটা জমে যাবে, কেন ওখানে টেম্পারেচারটা কম হয়, কন্ডেনসেশন হয়ে যাবে ওখানে. After heating the soil, take it out on the tube, compare it with the soil which has not been heated. Note the difference between the two. তাহলে এখানে দুটো টেস্ট টিউব নেওয়া হয়েছে, একটা হিট করা হয়েছে আর একটা হিট করা হয় নাই. তা আমরা কোনটাতে ওয়াটার ড্রপস দেখতে পারবো, যেটাতে হিট করা হয়েছে. তাহলে হিট করে মানে মাটির ভেতরে যে ময়েশ্চারটা আছে সেটা ইভাপোরেট হয়, তারপরে কন্ডেন্স হয়. নেক্সট, অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই সয়েল. অ্যাবজর্পশন মানে সোখ লেনা, মাটি অ্যাবজর্ব করে তো জলটাকে. না ডু অল দ্য সয়েলস অ্যাবজর্ব ওয়াটার টু দ্য সেম এক্সটেন্ট? হর টাইপ কা মাটি, সব রকমের মাটি কি জলটাকে একইভাবে অ্যাবজর্ব করে? নো, আমরা পড়েছি তো এর আগে স্যান্ডি সয়েল, ক্লেই সয়েল, লোমি সয়েল পড়েছি. নাও টেক আ প্লাস্টিক ফানেল, টেক আ ফিল্টার পেপার or a piece of newspaper sheet, fold and place it as shown in figure 9.7. Weigh 50 gram of dry powdered soil and pour it into the funnel. 50 গ্রাম শুকনো মাটি তার মধ্যে রাখতে বলছে, দিয়ে একটা ড্রপার দিয়ে ড্রপ করে কিন্তু মাটিটা জলটা ফেলতে বলছে, ড্রপ বাই ড্রপ. Now pour water all over the soil. Keep pouring water till it starts dripping. তা কব তক পানি ডালনা है, কতক্ষণ জল ফেলবে, যতক্ষণ না নিচে থেকে জলটা টপাইতে লাগছে. जब तक পানি নিচে টপকনে नहीं लगे ততক্ষণ কিন্তু জলটা ওই ড্রপার দিয়ে ভরবে. Now subtract the amount of water left in the measuring cylinder from the amount you started with. तो जितना पानी जब तक की যতক্ষণ না ওই ফার্স্ট ড্রপটা পড়তে লেগেছে বা ড্রপ পড়তে লেগেছে तब तक पानी डालना है. जैसे ही पानी निकलने लगे, জলটা পড়তে লেগেছে, তখনই স্টপ করে দাও, আর জল ফেলবে না. দিয়ে সাপোজ 100 ml, কত জল নিয়েছিলাম, হাউ মাচ ওয়াটার এখানে দেয় নেই, সাপোজ 100 ml আমরা জল নিয়েছিলাম, এবার 100 ml থেকে দেখা গেল 50 ml জল ঢেলে দিয়েছি, তবে তব যাকে পানি টপক রা है. তার মানে কতটা জল ধরতে পারবে, 50 ml. ঠিক আছে. নাও হিয়ার উই ক্যান সি weight of soil, কতটা মাটি নিয়েছিলাম, 50 গ্রাম. ইনিশিয়াল ভলিউম অফ ওয়াটার ইন দ্য মেজারিং সিলিন্ডার UML. UML মিনস 100 ml হতে পারে, 200 ml হতে পারে, কতটা জল আমরা নিয়েছিলাম. ফাইনাল ভলিউম VML. না ভলিউম অফ ওয়াটার অ্যাবজর্বড বাই দ্য সয়েল, U minus V. তা যেমন আমি এক্সাম্পল দিই, 100 ml জল নিয়েছি, 50 ml জল ঢেলে দিয়েছি, কত ছিল, 100 ছিল, মাইনাস 100 minus 50 ml, তার মানে कितना पानी सोखा माटी কতটা অ্যাবজর্ব করলো, 50 ml অফ ওয়াটার. এবার যদি আমরা স্যান্ডি সয়েল নিই, তো স্যান্ডি সয়েল নিয়ে তো বহুত কিছুক্ষণ মধ্যে জল টোপাইতে লাগবে, তার মানে সে তার অ্যাবজর্পশন ক্যাপাসিটি অনেক কম. আর ক্লেই সয়েল যদি নিই, সে তো উপরে বেশি আটকাবে, তলায় কম যাবে, সে বেশি অ্যাবজর্ব করবে. আর এমনি বেস্ট হচ্ছে লোমি সয়েল, কেন ক্লেই সয়েলে কিন্তু দেরিতে অ্যাবজর্ব করবে দেরিতে, কেন পার্টিকেলস আর ভেরি ক্লোজলি প্যাকড.
ऊपर से नीचे जाने में टाइम लगेगा क्लेई सॉइल में। ना परसेंटेज ऑफ वाटर एब्जॉर्ब, परसेंटेज এখানে ফর্মুলা দেওয়া আছে সিম্পল, u মাইনাস v বাই 50 ইন্টু 100, ইন্টু হবে ওখানে, যদি কাউ বই ছাপা নেই, আমার এখানে নেই, ইন্টু 100 হবে। হ্যাঁ, তার মানে এখানে যদি বলি 50, 100 মাইনাস 50, 50, সো 50 বাই 50 ইন্টু 100 মিনস 100%। তার মানে 50 গ্রাম সয়েল ছিল, 50 ml ওয়াটার, আর এখানে দেখো দেওয়া আছে 1 ml ইজ ইকুয়াল টু 1 গ্রাম। এই পাশের লাইনে ব্র্যাকেটে দেখতে পাচ্ছিস নিচে 1 ml of water has weight equals to 1 gram. So that means total সমান সমান 50 গ্রাম মাটিতে 50 গ্রাম জল অ্যাবজর্ব করেছে। Now repeat this activity with different soil samples. अलग अलग मिट्टी के सैंपल्स इसको रिपीट करोगे, we will see different results, আলাদা আলাদা রেজাল্ট আমরা পাবো। আচ্ছা, এরপরে কিছু সেরকম নেই। Now soil and crops. Different types of soils are found in different parts of India. In some parts there is clay soil, in some parts there is loamy soil, while in some parts there is sandy soil. Right though, alag alag jagay. Soil is affected by wind, rainfall, temperature, light and humidity. These are some important climatic factors which affect the soil profile and bring changes in the soil structure. So কি থেকে চেঞ্জ হয় সয়েলে? একটা হচ্ছে উইন্ড, রেইনফল, টেম্পারেচার, লাইট অ্যান্ড হিউমিডিটি। দিস আর সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টরস যেটা থেকে মাটি আলাদা আলাদা টাইপে হয়ে যায়। দ্য ক্লাইমেটিক ফ্যাক্টরস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কম্পোনেন্টস অফ সয়েল। কম্পোনেন্টস অফ সয়েল মানে কিসে বানা हुआ है, কি দিয়ে তৈরি। যদি হিউমাস বেশি হয় ভালো হবে, যদি সিল্ট, ফাইন সিল্ট বেশি ওটাও ভালো হবে, স্যান্ড বেশি থাকলে খুব একটা ভালো হবে না। Determine the various types of vegetation and crops that might grow in any area, in any region. Vegetation means पेड़ पौधे, গাছপালা। তো এই মাটি হিসাবে কিন্তু আলাদা আলাদা পেড়, আলাদা আলাদা ক্রপস আমরা চাষ করি। Clay and loamy soils are both suitable for growing cereals like wheat and gram. তা clay, loamy দুটোই মাটিতে কিন্তু ধান, गेहूं, चावल सब होता है। Such soils are good at retaining water. Retaining water means জল ভালো ধরে রাখে। For paddy, soils rich in clay and organic matter and having a good capacity to retain water are ideal. Paddy মানে ধান, ধান গাছে জানি আমরা কেমন মাটি লাগে, जिसमें पानी अच्छा पकड़ता हो, क्योंकि ওখানে पूरा खड़ा पानी चाहिए। देखना धान के मैदानों में पूरा पानी पूरा जमा हुआ रहता है। For lentils, lentils वाले मसूर डाल के, and other pulses, loamy soils which drain water easily are required. তার মানে ডাল के लिए, ডালের জন্য কিন্তু লোমি সয়েলটা বেশি দরকার, কেন ওখানে জলটা বেরিয়ে যাবে, জল জমে থাকলে গাছগুলো পচে যাবে। সো লোমি সয়েল ইজ গুড ফর পালসেস। ফর কটন, স্যান্ডি লোম অর লোম উইচ ড্রেন ওয়াটার ইজিলি। কটন জন্য স্যান্ডি লোম, স্যান্ডি লোম মানে স্যান্ড প্লাস লোম, আর লোম যেটা জল বেরিয়ে যায় সেটা খুব ভালো। अच्छा, केस स्टडीটা একটু দেখি। জন, রশিদ and Radha went to Leeladhar, Dada and Santosh Malviya of Suhagpur in Madhya Pradesh. Leeladhar Dada was preparing the soil to make items like surahi, matki, kalla. Kalla হচ্ছে ফ্রাইং প্যান, মাটি ফ্রাইং প্যান মানে মাটি এরা কুমহার जिसको बोलते हैं हम लोग। The following is the conversation they all had with Leeladhar Dada. বলছে where was the soil obtained from? मिट्टी कहाँ से लाए दादा? दादा बोलছে we bought the black soil from a piece of barren land. barren land মানে ফাঁকা, বঞ্জর মাটি, বঞ্জর জমিন, ফাঁকা জমি থেকে নিয়ে এসেছি। how is the soil prepared? দাদা মাটিটা কিভাবে তৈরি করেন? দাদা বলছে dry soil will be placed in large tank and would be cleaned of pebbles etc. বলছে सूखी मिट्टी को, सूखनो माटीटा के बड़ो टैंक के भरा है, उसमें से कंकड़ पत्थर सब निकालते हैं, कहने बनाते के लिए तो चिकना चना फेटे जाए सब। आफ्टर रिमूविंग दिस द सॉइल विल बी सोक्ड फॉर अराउंड 8 आवर्स। माटीटा के 8 घंटा भिजिए रखा है पूरा गीला। दिस सॉइल वुड बी नीडेड आफ्टर मिक्सिंग हॉर्स डंग। इसके साथ
ঘোড়ে কা গোবর, ঘোড়ার গোবর সঙ্গে মিশিয়ে দিয়ে মাখানো হয়। The needed soil would be placed on the wheel and given appropriate shape. তারপরে ওই চক্কে के ऊपर अलग अलग शेप दिया जाता है। The items are colored after 3 days of drying. 3 दिन सुखाने के बाद, 3 दिन सुखाने पर कलर करा है। All the items are baked at high temperature after drying in the air. बेक माने भट्टी में सेका जाता है गर्म हवा में। Now why is the horse dung mixed in soil? बोलते मिट्टी के साथ घोड़े का गोबर क्यों? बोलते burnt horse dung helps open up the pores in the soil, so that water could percolate out of the matkas and surhais, evaporate and cools the water inside. ता बोलते जब गोबर मिक्स करते हैं ना, गोबर मिक्स করার পর যখন এটাকে ভাটিতে পোড়ানো হয়, इससे क्या होता है, छोटो छोटो फुटोल सेके जाए, छोटा छोटा छेद आपका मटका में रहता है। देखना मटके का पानी, मटका बाहर से गीला रहता है हमेशा, বড় বড় মটকে মটকা কলসেগুলো কিন্তু বাইরে ভিজে থাকে। যদি না ভিজে থাকে ঠান্ডা হবে না, কেন পানি निकलता है उससे, चूता है तो बाहर का कंडेंसेशन হয় বাইরে, যদি বাইরেটা ঠান্ডা হয় তবে ভেতরে মটকা জলটা ঠান্ডা হয়। अगर बाहर से सूखा होगा तो मटके का पानी ठंडा नहीं होगा। इसलिए बोलते हैं मटका जब पुराना होता है तो उसका पानी ठंडा नहीं होता है, क्योंकि उसके जो छेद जो है जाम हो जाते हैं। पानी के अंदर पार्टिकल्स होते हैं ना, जलेर मध्य पार्टिकल्स था कि फुटोগুলো जाम हो जाए दिए चूना बहुत कम हो जाता है, तब पानी जाए ठंडा नहीं होता है। इसलिए नया मटका, फ्रेश मटका भालो ठंडा है। अच्छा, crops such as wheat are grown in the fine clay soils because they are rich in humus and very fertile. The wheat এটা ফাইন ক্লেই সয়েলতে হয়, ফাইন ক্লে কিন্তু, হ্যাঁ ফাইন, তার মধ্যে প্রচুর হিউমাস থাকে, and they are fertile also. Find from your teachers the type of soils and crops grown in your area. So in our area we can mostly find clay soil and loamy soil. কারণ এখানে তো ব্যাডি ধান চাষ হতে বেশি। একটু সয়েল ইরোশনটা দেখে নেব। The removal of land surface by water, wind or ice is known as soil erosion. তো উপরে হাওয়া, জল বা বৃষ্টি থেকে যে উপরে মাটিটা চলে যায়, that is called soil erosion. Plant roots firmly bind the soil. এবার পেড়ো কা জড়, মাটির শেকড়গুলো কিন্তু গাছের ভালো করে মাটিটা ধরে রাখে একদম টাইটলি। In the absence of plant, soil become loose. যদি গাছ না থাকে মাটিটা লুজ হয়ে যাবে আর ইজিলি ইরোশনটা হয়ে যাবে। So it can be moved by wind and flowing water. তা लूज হবে মানে हवा दिले और पानी, बारिश के पानी से भी आराम से बह जाएगा। Erosion of soil is more severe in areas of little or no surface vegetation. তা যেখানে যেমন ডেজার্ট और बेयर लैंड्स, ফাঁকা মাটি বা ডেজার্ট, ওখানে ইরোশনটা প্রচুর হয়। কেন? आराम से एकदम उड़ के जाएगा, उड़ के भी जाएगा, बह के भी जाएगा। So cutting of trees and deforestation should be prevented and efforts should be made to increase the green areas. তাহলে গাছপালা কিন্তু কম কাটতে হবে আর গাছ বেশি লাগাতে হবে, তবে গিয়ে কিন্তু সয়েল ইরোশনটা কমবে। কেন? ওপরে মাটিটাই তো কাজে, ওপরে মাটিটা ভালো, সেখানে গাছ হবে। পাথরের উপরে গাছ হবে কেন? উপরে যখন ধুয়ে চলে, অনেক সময় দেখবে বরসাত के টাইম में মাটিটা ধুয়ে চলে যায়, দিয়ে পাথরগুলো বেরিয়ে চলে আসে মাটি থেকে, সেই মাটি টপ সয়েল গোজ হবে। আবার মাটি কোথা থেকে তৈরি করবে? ওয়েদারিং, হিট সব দিয়ে তৈরি করবে নাকি? হবে না। অলরাইট।